প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের অনুশীলনের যে 6 নম্বর কোশ্চেনটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে বেসিক পার্টগুলো প্লাস অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তো এখানে বলা হয়েছে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসিবিডি হলে এবি এবং এসি ভেক্টর দ্বয়কে এডি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এবি কে একবার এডিবিডির মাধ্যমে প্রকাশ করতে হবে আর একবার এসি কে এডিবিডির মাধ্যমে প্রকাশ করতে হবে। আরো দুটো প্রমাণ আছে, দেখাও যে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2 বিসি ভেক্টর এবং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2 এবি ভেক্টর। তো এই সমস্ত কোশ্চেনটার জন্য আমাদের প্রথমে একটা সামান্তরিক এঁকে নিতে হবে। তো আমি হাত দিয়ে আঁকছি, তোমরা স্কেল ব্যবহার করে সুন্দর মতো এঁকে নেবে। তো এই হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এইখান থেকে আমি দেখো এ বি সি ডি নামকরণ করে দিলাম। এখন এই ভেক্টরের চিহ্নগুলো আমরা কোন দিকে দেব, ওই বাহুগুলোর নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো এ বি বলা আছে, তারপরে এর সাথে আছে বিসি, তার মানে বি থেকে সি এর দিকে যাবে। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হওয়ার কারণে ভেক্টরগুলো সমান হবে, অর্থাৎ এই বিসি যেদিকে এডিও সেই দিকে, আর এবি যেদিকে এটা সিডি না বলে আমাদের ডিসি বলতে হবে। তো এই এরপরে আমরা যদি এখানে এসি আর বিডি দুটো কর্ণ দেই, এসি আর বিডি, তো এ থেকে সি এর দিকে আমরা দিকটা দেব আর এখানে বি থেকে ডি এর দিকে বিডি। আর এখানে আমাদের একটা সেট বিন্দু লাগবে, এটা পরবর্তীতে আমরা দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব যে এখানে দেখো, এখানে আমাদের বলেছে যে এবি কে এডি বিডির মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এবি কে এডি আর বিডি এই দুটোর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটা উদাহরণ 2 আমরা একটা অঙ্ক করেছিলাম। হ্যাঁ, যেটাকে প্রকাশ করতে বলে সেটাকে বাম পাশে রাখবো, আর যার মাধ্যমে প্রকাশ করতে বলে এটা সমান চিহ্নের ডান পাশে রাখবো। তো সবচেয়ে উত্তম হয়, এখানে আসলে অনেকগুলো ত্রিভুজ আছে, আমরা এই যে ছোট ত্রিভুজ গুলো আছে আবার এগুলো ত্রিভুজ, কোনটা নেব এর জন্য এগুলো একটু খেয়াল করতে হয় যে যদি এই তিনটা হচ্ছে ভেক্টর দিয়ে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাই তাহলে সেই ত্রিভুজটা নিলে জিনিসটা অতি সহজে হবে। দেখো এ বি এডি আর বিডি, তাহলে এই যে এ বি, যে এডি আর বিডি, হ্যাঁ এই তিনটা দিয়ে কিন্তু একটা ত্রিভুজ আছে। তো সেক্ষেত্রে আমরা সেই এবিডি ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, এই ত্রিভুজের নামের সময় আমি কোনটা আগে দিলাম পরে দিলাম এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এবিডি ত্রিভুজ হতে আমরা যোগের যে বিধিটা পড়েছিলাম, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে তো আমরা কি পড়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু একই ক্রমে থাকে। এখানে দেখো এই যে এ বির ক্রমটা আর বিডির ক্রমটা একই, আর এটা উল্টো বিপরীত ক্রমে আছে। তাহলে যেটা বিপরীত ক্রমে থাকে সেটা একাই একদিকে থাকে আর এই দুটো যোগ করতে হয়। তো আমরা এই সাইডটা লিখি, আমি চাইলে এডিটাও আগে লিখতে পারতাম, যেহেতু এবি কে প্রকাশ করতে বলেছে তাহলে এবিটা সমান চিহ্নের বাম পাশে রাখবো। এই কারণে এবির অংশটা আমরা আগে লিখছি এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি ভেক্টর, এটা যোগের বিধিটা ছিল ত্রিভুজ বিধি, সমান লেখা যায় এডি, অর্থাৎ এটা বিপরীত ক্রমে এই দিকে যাবে। তো এই এখন আমাদের হয়ে গেছে আর একটা লাইন, এবি কে বাম পাশে রেখে আমরা জাস্ট বিডিটাকে এই পাশে মাইনাস করে পাঠালেই আমাদের এই একটা উত্তর হয়ে গেল। তাহলে এডি মাইনাস বিডি, তাহলে দেখো আমরা এবি কে এডিবিডির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। তো এটা সমীকরণ নাম দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমাদের পরবর্তীতে একটু প্রয়োজন হতে পারে, এই জন্য আমি এটাকে নাম দিয়ে রাখলাম। এরপরে এখানে আরেকটা কোয়েশ্চেন বলা আছে, সেটা হচ্ছে এসি কে ওই একইভাবে এসি ভেক্টরকে আবারও বলেছে যে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করো। তো এইখানে আমরা দেখো একটা জিনিস দেখবো যে এই তিনটা দিয়ে কোনো ত্রিভুজ হয় কিনা। দেখো এসি এডি বিডি, তো এই যে এসি আর এডি বিডি, তো একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন দেখবে যে কর্ণ দুটো চলে আসছে তখন আসলে এই যে ছোট ত্রিভুজগুলো এগুলো নিয়ে কাজ করলে সুবিধা হয়। এখানে চারটা ছোট ত্রিভুজ আছে, এই যে একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, তার মধ্যে ডিরেক্ট আমরা বাহু হিসেবে দেখো এখানে আমি যদি এডি এডি যুক্ত ত্রিভুজটা নেই তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে। তবে এই চারটার যে কোনো একটা নিয়ে করা যাবে, কেননা আমি যদি এইটা নিয়ে করি তাহলে এখানে আমরা বিসি পাবো, তো বিসি আর এডি কিন্তু সমান, একটু লাইন বেশি হবে। তারপর এই দুটোর একটা নিয়ে যদি আমরা করি তাহলে এইখান থেকে আমরা হচ্ছে যে যেহেতু এইখানে আনা যাবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান,
এই ত্রিভুজটা দিয়ে করলেও একসময় কিন্তু চলে আসবে। তবে অতি দ্রুত করার জন্য আমরা দেখো এই এডি বাহুযুক্ত যে এই এওডি ত্রিভুজটা আছে, এই এওডি ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এওডি হতে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দুটো কর্ণ চলে আসে যে সি আর বিডি, তখন এই ছোট ত্রিভুজগুলো নেবে এবং সেখানে বাহু হিসেবে দেখা যাচ্ছে যে এই যে এডি, এডিটাকে পাওয়ার জন্য আমরা এই এওডি ত্রিভুজটা নেব, কেননা এখানে এওবি নিলে এখানে দেখো এওবির কোনো বাহু এখানে আসেনি, বিওসি হলে হবে, কেননা এই বিসি আর এডি যেহেতু সমান, মানে এই দুটো ছাড়া নিলে ভালো হবে, তবে এটা নিলে ডিরেক্ট বের হয়ে যাবে। তো হতে ওই উপরের কথাটাই আমরা আবারও লিখবো যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো এইখানে দেখো এই যে কোন এই যে এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে আছে আর এইটা বিপরীত ক্রমে আছে, তাহলে একই ক্রমে গুলো একদিকে যোগ হবে, অর্থাৎ এও যোগ ওডি, এই যে এও দেখো এটা আর ওডি সমান হবে বিপরীত ক্রমে যেটা ছিল অর্থাৎ এডি। তো এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। দেখো সামান্তরিকের কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এইখানে যে এও আর ওসি সমান হয় আর এই পাশে বিও আর ওডি সমান হয়। তো সমান হওয়ার কারণে আমরা এও কে কিন্তু এসির অর্ধেক বলতে পারি, আবার এদিকে যে ওডি আছে এটাকে বিডির অর্ধেক, অর্থাৎ হাফ বিডি অথবা বিডি বাই 2। বিডি বাই 2 লিখলেই ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো আমি এওর বদলে লিখবো দেখো এসি ভেক্টর বাই 2, আর ওডির বদলে লিখবো বিডি বাই 2। আর এই পাশে এডিটা থাকলো, যেহেতু এডির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো এরপরে এখানে আমি যদি লসাগু দেই, 2 হবে লসাগু। তো এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এসি থাকবে, এসি ভেক্টর। এখানেও দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে বিডি ভেক্টর সমান সমান হচ্ছে এডি ভেক্টর। এবার এই 2টা ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2 এডি। তো এখানে আমাদের বলেছিল এসি কে এডিবিডির মাধ্যমে প্রকাশ, তো হয়ে গেছে, জাস্ট বিডিটাকে আমরা ওই পাশে পার করে দেব, যাকে প্রকাশ করতে বলে সেটা বামে রাখতে হয়। তাহলে 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো আমাদের এইটা একটা অ্যান্সার, যে এবি কে আমরা এডিবিডির মাধ্যমে প্রকাশ করে দিয়েছি, আর এখন হচ্ছে এসি ভেক্টরকে আমরা এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। তো এটাকে আমরা দেখো 2 নং সমীকরণ হিসেবে রেখে দিই, আমাদের জিনিসটা পরবর্তীতে আরো প্রমাণগুলোতে কাজে লাগবে। এখন নেক্সট যে প্রমাণটা আছে, আরো দুটো প্রমাণ আছে। এখানে বলেছে এসি প্লাস বিডি সমান 2 বিসি, এই কাজটা। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এসি প্লাস বিডি, তো এই যে এইখানে দেখো এই যে 1 নং সমীকরণে এখান থেকে কিন্তু আমি বিডির একটা মান বের করে নিতে পারি। এই যে এটাকে যদি এই পারে নিয়ে আসি, এটাকে এই পাশে দিই, তারপর আমি এই সমীকরণের সাথে যোগ করলে এসি প্লাস বিডি চলে আসবে, অটোমেটিক ডান পাশটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যে এইখান থেকে দেখো আমি রাফলি দেখাই যে এখানে বিডির মান হবে, বিডিটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে আসবে, তাহলে বিডি ভেক্টর সমান এইটা গিয়ে ওই পাশে মাইনাস হবে, অর্থাৎ এডি মাইনাস এবি। তো পরবর্তীতে এটাকে আমি যদি 3 নং হিসেবে নাম দিই, তাহলে 2 আর 3 যদি যোগ করি, তাহলে যে বাম পক্ষে দেখো এসি প্লাস বিডি এটা চলে আসবে, আর ডান পাশটা অটোমেটিক ক্যালকুলেশন করলে প্রমাণ যেটা চেয়েছে 2 বিসি এটা কিন্তু চলে আসবে। কিন্তু এর পরবর্তী প্রমাণটা আবার দেখো এসি মাইনাস বিডি আছে, এসি মাইনাস বিডি, তো সেটাও তখন সমীকরণ দুটো বিয়োগ করে আনা যাবে। তবে আমরা আরেকটা বেস্ট নিয়ম করি, সেটা হচ্ছে 2 থেকে, এই 2 নং সমীকরণ থেকে আমি একটা কাজ করে নিই। দেখো 2 হতে এটা আমাদের ছিল এসি ভেক্টর সমান, এটা প্রথমত যেমন ছিল তেমনই তুলে নিলাম, মাইনাস বিডি ভেক্টর। তো এইখান থেকে আমি এসি প্লাস বিডি, এটা এটা খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। দেখো বিডিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে, এসিটা আমরা এখানে রাখতে পারতাম, এসিটা থাক, এসি প্লাস বিডি সমান হচ্ছে 2 এডি, জাস্ট এই বিডিটাকে এই পাশে আনা হলো। তো এখন প্রমাণে আছে 2 বিসি, দেখো এডি, এই যে এডি হচ্ছে এটা আর বিসি হচ্ছে এটা। তো আমরা জানি যে যখন এটা যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়, আর সমান্তরালের ক্ষেত্রে হ্যাঁ
যদি দুটো ভেক্টরের ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয় তাহলে তারা কিন্তু সমান হয়। তো সেক্ষেত্রে আমি এখানে এডির বদলে কিন্তু অনায়াসে বিসি লিখতে পারি। সো এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2BC। এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, এটা সমান্তরিকের বিপরীত বাহু হওয়ার কারণে। তো ওকে, আর এইখানে একটা সাইড নোট লাগবে যে আমরা এ ওর বদলে কেন হাফ এসি বা এসি/2 লিখেছি আর ওডির বদলে কেন বিডি/2 লিখেছি। এখানে ব্যাখ্যাটা হবে যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, এই ব্যাখ্যা। এরপরে আরেকটা প্রমাণ আছে, এটাও দেখো আমরা 2 থেকে কাজ করব। 2 হতে এই দ্বিতীয় প্রমাণটা আছে এসি মাইনাস বিডি। তো এই এসি মাইনাস বিডি করতে গেলে আমরা 2 নং সমীকরণটা আবারও নিচ্ছি। এসি সমান হচ্ছে 2AD মাইনাস বিডি। এখন এসি মাইনাস বিডি এটা কিন্তু এই পাশে আনলে মাইনাস করা সম্ভব না, এটা আমরা এখানে দেখলাম যে প্লাস হয়ে যায়। যার কারণে এখানে আমরা দেখো উভয় পক্ষ থেকে একটা বিডি বিয়োগ করে নেব। এই এসি ভেক্টর থেকেও মাইনাস বিডি, যেহেতু এটা সমীকরণ উভয় পাশে একই কাজ করা যায়। আবার এখানেও একটা মাইনাস বিডি করব, তাহলে 2AD মাইনাস বিডি, এখানে আবার একটা দেবো মাইনাস বিডি। ওকে, আচ্ছা এখন যেটা হবে আমাদের বাম পক্ষটা কিন্তু প্রমাণের সাথে মিলে গেছে, এসি মাইনাস বিডি সমান, এইখানে আমরা কি করব দেখো, এই বিডি দুটোই একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, তাহলে 2AD এটা যোগ করলে হবে মাইনাস 2BD। এবার এইখান থেকে আমরা 2টা যদি কমন নেই তাহলে এইখানে থাকে AD ভেক্টর মাইনাস BD ভেক্টর। এখন এই যে 1 নং সমীকরণে আমাদের একটা দেখো লাইন ছিল, এই যে AD মাইনাস BD সমান আমরা AB লিখতে পারি। তো এই যে AD মাইনাস BD এর বদলে আমি যদি এখানে AB লিখে দেই তাহলে 2AB ভেক্টর, আর এই পাশে যেটা থাকলো SC ভেক্টর মাইনাস BD ভেক্টর। তাহলে এটাও একটা প্রমাণ ছিল, এটা আমাদের আগেই হয়ে গেছে, এসি প্লাস বিডি সমান 2BC, আর এটা হচ্ছে এসি মাইনাস বিডি সমান 2AB। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, অতি সহজে আমরা করে ফেললাম। তবে এটা বিভিন্ন নিয়মে করা যায়, তবে আমি মনে করি যে এই নিয়মটা অনেক সহজ। পরের পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।